হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ, যেটা আমার সবচেয়ে পছন্দের কুইজিন, সেটা রান্না করা হচ্ছে না। এই জন্যে আজকে ভাবলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ডিশ আপনাদের জন্য নিয়ে আসি। চলুন তাহলে মেন রেসিপিতে যাওয়া যাক। এর জন্যে আমরা আজকে বানাবো চিকেন উইথ ক্যাপসিকাম অ্যান্ড গ্রিন অনিয়ন, বা পেঁয়াজ কলি দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে চিকেনের থাই রান্না। চিকেন থাইটা এখানে আমি ইউজ করেছি, যেটা বোনলেস। আপনারা বোনলেস না পেলে বোনটা জাস্ট ডিবোন করে নেবেন বাসায়, নিয়ে এইভাবে যেভাবে আমি কাটছি ওরকম করে কেটে নেবেন। এই মোটামুটি 1 ইঞ্চি লম্বা, আধা ইঞ্চি চওড়া করে কিউব করবেন। তার সাথে কিউব তো না, টুকরো করে নেবেন। তার সাথে ক্যাপসিকামগুলোকেও মোটামোটা করে কেটে নেবেন, আর চিকন করে রসুনের কিমা করে নেব, কিছু মরিচ কেটে নেব, তার সাথে আরও নেব কিছু পেঁয়াজ, কিছু না, 2টো বড় পেঁয়াজ নিয়েছি আমি এখানে। আপনাদের পেঁয়াজ ছোট হলে ওই অনুপাতে, এখানে যতটা হচ্ছে 1 কাপের মতো হবে, ওই অনুপাতে আপনারা নিয়ে নেবেন। 1 ইঞ্চি লম্বা লম্বা করে আমি পেঁয়াজের কলি বা গ্রিন অনিয়নটা কেটে নিয়েছি। সামহাউ শর্টটা আমার মিস হয়ে গেছে, আজকাল প্রায় আমার একটা শর্ট মিস হচ্ছে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আশা করি ভবিষ্যতে এই ভুলটা আমার কমে যাবে। এরপরে আমরা ধনে পাতাটাকে কুচি কুচি করে নিয়েছি। কুচি করা ধনে পাতা এগুলো সব এক সাইডে রেখে এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব, যেটা 10-15 মিনিট ম্যারিনেট করা অবস্থায় রাখবো। সব চাইনিজের উপকরণগুলো ঠিকমতো যদি এভাবে প্রিপেয়ার করে নেওয়া হয়, তাহলে রান্না টাইম, কুকিং টাইম যেটা, সেটা খুবই কম সময় লাগে। আমরা চিকেনটাতে দিয়েছি হচ্ছে গিয়ে গোলমরিচ, লবণ, কর্নফ্লাওয়ার আর সামান্য বেকিং সোডা। কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটা এর ভিতরে ময়েশ্চারটাকে লক করে রাখবে, আবার চিকেনটা কুকও হয়ে যাবে তাড়াতাড়ি। এগুলোকে মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। রেখে দিয়ে অন্যদিকে আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তার মধ্যে একটা কাজ হচ্ছে, চিকেন স্টক যদি বাসায় থাকে তাহলে ওটা ব্যবহার করব, আর যদি না থাকে তাহলে ম্যাগি, নর, এগুলোর যে চিকেন কিউব পাওয়া যায়, তার থেকে একটা চিকেন কিউব আধা কাপ পানিতে দিয়ে মাইক্রোওয়েভ করে নিলে বা গরম পানিতে দিয়ে গুলে নিলে, নিয়ে ওটা কিছুক্ষণ রেখে দেবো। মানে মাইক্রোওয়েভ করলে ওটা গলে যায়, বা গরম পানিতে দিয়ে ভালো করে গুলে নিলেও গলে যাবে। এরপরে তাতে আমরা টমেটো সস, সয়া সস, ডার্ক এবং লাইট দুটোই দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তাতে আমরা অ্যাড করব কিছুটা কর্নফ্লাওয়ার। ঠিক আছে, অ্যাড করে এটাকে খুব ভালো করে একটা মিক্সচার তৈরি করব। করে এটাকেও একটা সাইড করে রেখে দিয়ে আমরা ওকে তেল গরম করে নেব। এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি, যাতে আমি সেই আগে করা রসুন আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম একসাথে। দিয়ে হালকা ভেজে একটু লাল হলে মুরগিগুলো দিয়ে দেব। মুরগিগুলো দিয়ে মুরগিগুলোকে, এবং চাইনিজ রান্না মনে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই করতে হয়। সো হিট সবসময় বেশিই থাকবে। ভালো মতো নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়ে মুরগিটা যতক্ষণে না কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করব। মুরগির কালার যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এটাতে অ্যাড করব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করার পরও সেমভাবে একটু নেড়ে চেড়ে মেশাতে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজ হালকা নরম হলে, এমন না যে নরম হয়ে যেতে হবে, কারণ চাইনিজ একটু ক্রাঞ্চিই ভালো লাগে। সো হালকা নরম হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। হ্যাঁ, এই পর্যায়ে বলে রাখি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাদেরকে অনেক প্রেরণা যোগায়, অনেক উৎসাহ দেয় এবং অনেক কিছু শেখায়। সো প্লিজ ডু কমেন্ট। ক্যাপসিকামের পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে তৈরি করে রাখা সস আর স্টকের মিক্সচারটা। এটা দেওয়ার পরে আমি এটাতে আরও অ্যাড করে দেব আমার যে শর্ট মিস হয়েছে কাটার, সেই 1 ইঞ্চি লম্বা করে কাটা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি না থাকলে পেঁয়াজ পাতাও আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি অন্য সিজনে হয়, তখন আসলে এটা অন্যভাবে তৈরি করতে হবে, তখন সেই ডিশটার নামই আসলে চেঞ্জ হয়ে যাবে, যদি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা না থাকে। ঠিক আছে, যাই হোক, এরপরে আমি কিছুটা চিনি আর এমএসজি দিয়েছি।
আপনারা যদি এমএসজি অ্যাভয়েড করতে চান অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। হালকা একটু তারতম্য হয়, এমন কোনো আহামরি তারতম্য হয় না টেস্টে। এরপরে আমরা ধনেপাতাটা মিশিয়ে ভালো করে টস অ্যান্ড টার্ন করে আমরা এটাকে ডিশ আউট করে নেব। ডিশ আউট করে এনজয় করব এই খুবই মজাদার, চটপটে এবং নট সো স্পাইসি চাইনিজ ডিশটা। এই ডিশটা আমার বাবার খুব পছন্দ হয়েছে, কারণ এটাতে না খুব বেশি পরিমাণে ঝাল আছে, না খুব বেশি পরিমাণে স্পাইস, না খুব বেশি পরিমাণে তেল, বাট খেতে এটা খুবই মজা হয়। সো প্লিজ ট্রাই করবেন অ্যান্ড ডু লেট আস নো কেমন হলো।